হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো প্রিয়াঙ্কা অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো বেশ কিছুদিন আগে আমরা চলে গেছিলাম একটা মন্দিরে। তো আমরা যেখানে থাকি এখান থেকে বেশ কিছুক্ষণ টাইম লাগে, তো অটোতে যেতে হয়। তো দেখো গিয়ে কিন্তু সামনেই একটা বড় লম্বা সিঁড়ি উঠে গেছে। তো এই সিঁড়ি ধরে ওপরে উঠে গেলেই কিন্তু মন্দিরটা দেখতে পাওয়া যাবে। আর এখানে দেখো আমার ছোট্ট মাম্মাটা কিন্তু কারোর কোনো কথা শুনছিল না। তো ও বলছে যে আমি একাই যেতে পারবো। তো ও একাই এতগুলো সিঁড়ি পার করে ওপরে কিন্তু একাই উঠেছিল। তো কিছুটা ওর আন্টির হাত ধরে গেছিলো, বাকিটা কিন্তু পুরোই একাই উঠেছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর, চারিদিকে এত গাছ, খুব সুন্দর লাগছিল। আর হ্যাঁ, আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে গিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। তো এই মন্দিরটা জানো তো বেশ কয়েক বছর, বেশ অনেক বছর পুরনো। তো ওখানে একজন ঠাকুর মশাই ছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মন্দিরটা কত বছর পুরনো। তো উনি বললেন মন্দিরটা প্রায় 700-800 বছর পুরনো। তো উনি ওখানেই থাকেন, তো পুজো করেন আর মন্দিরের দেখাশোনা উনিই করেন। তো সারাদিন ওখানে থাকেন আর রাতে বাড়ি চলে যায়, আর সকালে আবার চলে আসে। তো মন্দিরটা চারদিকটা ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর এখানে দেখো দেখা যাচ্ছে ঠাকুরমশাই বসে আছেন। তো সেরকম খুব একটা ভিড় হয় না, তবুও মানে লোক আসে, পুজো দেয়। আর সকলের মনস্কামনা এখানে গেলে নাকি পূর্ণও হয়। তো আমরা দেখো বলতে বলতে চলেও আসলাম। তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, আর গাছে ভরা পুরো। আর এখানটা দেখছো, এখানটা বিয়েও হয় শুনছি, মানে বিয়ে টিয়েও হয়। তো চারিদিকে গিয়ে দেখলাম যে চারিদিকে সিঁদুর টিঁদুর ছড়ানো হয়েছিল। তো জিজ্ঞাসা করলাম, তো বললো যে এখানে বিয়েও হয়। তো তারপর আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে নিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।